পারি। আচ্ছা, কিছুটা তো থাক। স্ক্রিন রেকর্ডিং করে ফেলি, স্ক্রিন রেকর্ডার কোথায় পেলে এটা? ফাংশন ছিল। ওয়েলকাম টু দ্য আফটারনুন সেশন। আচ্ছা, আমাদের তো অর্জুন স্যার বোধহয় এখনো আসেনি। আমি একটু স্যারকে ফোন করছি, ফোনে ব্যাক করছি। স্যারকে একটু ফোন করে নিই, ফোন করে ব্যাক করছি। শুভঙ্কর মধু, হ্যালো। হ্যালো স্যার। তোমরা আছো 41, 42, 43 হলো এখন। আচ্ছা, গুড আফটারনুন অর্জুন স্যার। হ্যাঁ, গুড আফটারনুন স্যার, স্যার। হ্যাঁ, গুড আফটারনুন। এবার ব্যাপার হলো যে আমাদের তো দুটো চ্যানেল পাশাপাশি আছে, অর্থাৎ আমাদের কিছু সংখ্যক স্টুডেন্ট ইয়েতে দেখছে, কি বলে, আমাদের ইউটিউব চ্যানেলে দেখছে, আর কিছু সংখ্যক স্টুডেন্ট এখানে দেখছে। তা সত্ত্বেও মানে গত দুদিনেও আমরা দেখেছি স্টুডেন্টদের সংখ্যা তুলনায় কম। এখন ঘটনা হচ্ছে এটা, আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে কোর্সটাকে লার্নারদের সামনে হাজির করে, এটা হচ্ছে এক। সুতরাং আমরা সেই রেসপন্স, অর্থাৎ দে হ্যাভ দা টু গো থ্রু দা ইউটিউব চ্যানেল। তার ফলে সেদিক থেকে আমি বলবো যে আমরা আমাদের সেই সুযোগটা আমি লার্নারদের করে দিচ্ছি আমরা। বাকিটা বেস্ট অফ লাক। ঠিক আছে, নাও আই এম রিকোয়েস্টিং আমাদের ডক্টর অর্জুন চন্দ্র দাস টু ওপেন দ্য সেশন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা আগের দিন তোমাদেরকে বলি, আমার এখানে যারা আছো এমএস সেকেন্ড সেম, আমরা আগের দিন শুরু করেছিলাম কাই স্কোয়ার। যেহেতু আজকে হেড স্যার আমাদের নতুন একটা জায়গায় আলোচনা করতে বলেছে, সেটা হচ্ছে তোমার প্যারামেট্রিক যে জায়গাটা আর কি, সেই জায়গাটা আমাদের আলোচনা আমরা শুরু করছি। আমাকে একটু সময় দিতে হবে, আমি জায়গাগুলো একটু বের করে নিই। ঠিক আছে, আমরা রেডি হয়েছি।
হেড স্যার, শুভঙ্কর, মধু আছো তোমরা? আমরা আজকে যে বিষয়টা শুরু করি, আমি আমাদের হেড স্যার যেটা বললেন প্যারামেট্রিক আর নন প্যারামেট্রিকের কথা স্যার বলেননি, আমাকে প্যারামেট্রিক টেস্টের কথা বলা হয়েছে। তো প্যারামেট্রিক টেস্ট সম্পর্কে আমরা আলোচনা করি, যদি আমরা এই বিষয়টা নিয়ে একটুখানি আগে আলোচনা করেছিলাম বেশ কয়েকদিন আগে। আজকে একটু রিপিট করে দিই, তারপরে আমরা আমাদের অঙ্কের যে জায়গাগুলো সেখানে যাওয়ার চেষ্টা করব। দেখো, প্যারামেট্রিক টেস্ট আবার দু রকমের, টেস্ট অফ স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স। সেখান থেকে আমরা আসবো দু ধরনের টেস্ট রয়েছে, একটা প্যারামেট্রিক টেস্ট আর নন প্যারামেট্রিক। অ্যাকচুয়ালি বলতে গেলে প্যারামেট্রিক টেস্টটাকে যদি আমরা বুঝতে চাই তাহলে নন প্যারামেট্রিক টেস্টটাকেও কিন্তু পাশাপাশি রাখতে হবে। এই দুটো বিষয় একসঙ্গে না রাখলে আমরা এই জায়গাটাকে পরিষ্কার করে বুঝতে পারবো না। সেই জন্যে এর আগেও আমরা শুরু করেছিলাম স্ট্যাটিস্টিক্সের দুটো পার্ট, একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, একটা তোমার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। সেই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর মূল কথাই হলো টেস্ট অফ স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স। সেখান থেকে আমরা দু ধরনের টেস্ট আমরা সেখান থেকে পেয়েছি বা পাই, একটা প্যারামেট্রিক টেস্ট আর একটা নন প্যারামেট্রিক টেস্ট। তো এই কথাগুলোই আমি প্রথম যে ইন্ট্রোডাকশনের জায়গায় রাখার চেষ্টা করেছি। সেখানে মূল যে কথাগুলো দেখো, দ্য প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন ইন ডেটা প্যারামেট্রিক ইজ আ স্ট্যাটিস্টিক্যাল টেস্ট which assumes parameters and the distributions about the population is known. অর্থাৎ পপুলেশনকে আমরা জানবো, কারণ আমরা যখন কাজ করি আমরা তো স্যাম্পল নিয়ে কাজ করি, এবং স্যাম্পল সেটা তো পপুলেশনের একটা প্রতিভূ, এবং স্যাম্পলের উপর কাজ করে আমরা পপুলেশনকে মেজার করার চেষ্টা করি, অর্থাৎ পপুলেশনকে জানার চেষ্টা করি। ইট ইউজেস আ মিন ভ্যালু টু মেজার দ্য সেন্ট্রাল টেন্ডেন্সি। তো কেন্দ্রীয় প্রবণতার মিন হিসাবে আমরা এটা এখানে ব্যবহার করি। These tests are common and therefore the process of performing research is simple. তো সেই ক্ষেত্রে রিসার্চটা, আমাদের যে রিসার্চ আমরা করে থাকি সেটা খুব একটা কঠিন বিষয় নয়। এবার আমরা চলে আসি যে প্যারামেট্রিক টেস্ট বলতে আমরা কি বুঝি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তোমার প্যারামেট্রিক টেস্টটাকে ডিফাইন করার চেষ্টা করা হয়েছে। ইন স্ট্যাটিস্টিক্স, a parametric test is a kind of the hypothesis test. তাহলে এটা কিছুই নয় যে শুধুমাত্র হাইপোথিসিস টেস্ট করার জন্য এক ধরনের যে টেস্ট সেটাকে আমরা বলছি প্যারামেট্রিক টেস্টস, which gives generalization for the generating records regarding the mean of the primary অথবা অরিজিনাল পপুলেশন, অথবা আমাদের যেটা আগে আমরা বলছিলাম আমাদের যে পপুলেশন সেই সম্পর্কে আমরা ধারণা করব, সে সম্পর্কে আমরা পপুলেশনের কাছাকাছি পৌঁছতে পেরেছি কিনা, সেই জায়গাটা আমরা আমাদের যে টেস্ট প্যারামেট্রিক টেস্ট সেখান থেকে কিন্তু আমরা জানতে পারি। দ্য টেস্ট ইজ ক্যারিড আউট বেসড অন দি স্টুডেন্ট টি স্ট্যাটিস্টিক, যেটাকে খুব সংক্ষেপে যদি আমরা বলি টি টেস্ট আমরা বলতে পারি, স্টুডেন্টস টি স্ট্যাটিস্টিক হুইচ ইজ অফেন ইউজড ইন দি ভ্যালু। মানে প্যারামেট্রিক টেস্টের মধ্যে আমরা স্টুডেন্ট টি স্ট্যাটিস্টিক অথবা টি টেস্টের কথা আমরা প্রথমে বলতেই পারি। The t-statistic অথবা t-test holds on the underlying hypothesis which includes the normal distribution of a variable. তো দেখো, আমরা হাইপোথিসিস তো আমরা জানি, কোনো একটা যখন প্রবলেমে আমরা ফেস করি সেখান থেকে আমরা অনেকগুলো বিকল্প ধরে নিই, বিকল্প ভাবে সমাধান সেটা করা যেতে পারে। সেই প্রত্যেকটা বিকল্প কিন্তু একটা হাইপোথিসিস হিসেবে কিন্তু আমরা ধরে নিই। আমরা যদি মনে করি যে গ্রামের ছেলেরা অঙ্কে দুর্বল হয়, আমরা যদি এটাকে হাইপোথিসিসে ট্রান্সফার করি তাহলে ভিলেজ বয়েজ আর উইকার ইন ম্যাথস, তাহলে এটা হচ্ছে কিন্তু একটা হাইপোথিসিস। কিন্তু এটাকে তো টেস্ট করতে হবে, তোমাকে বললে তো হবে না। তো টেস্ট করার জন্য আমরা কি করব, আমরা তাকে নালে ট্রান্সফার করব, নালে ট্রান্সফার করে সেখান থেকে আমরা কি ধরনের অঙ্ক করতে পারি, আমার স্যাম্পলের চেহারাটা কেমন, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা প্যারামেট্রিক অথবা নন প্যারামেট্রিক টেস্টটাকে ব্যবহার করি। For finding the sample from the population variance is identified. তাহলে পপুলেশন ভ্যারিয়েন্সটাকে কিন্তু আমাদেরকে চিহ্নিত করতে হবে। It is hypothesized that the variables of concern in the population are estimated on an interval scale. তো এখানে দেখো আরেকটা কথা বলা হয়েছে, যদি তুমি তোমার যে ডেটা তুমি কালেকশন করেছো সেগুলো যদি ইন্টারভাল স্কেলে থাকে, আরেকটা কথা এখানে বলা হয়নি, রেশিও স্কেল থাকলেও আমরা কিন্তু এই ধরনের প্যারামেট্রিক টেস্টগুলোকে ব্যবহার করতে পারবো। প্যারামেট্রিক টেস্টে এতক্ষণ ধরে আমরা জানলাম, আমরা টি টেস্টের কথা জেনেছি অথবা স্টুডেন্ট টি স্ট্যাটিস্টিক,
অ্যানোভা অ্যানোভা মানে এফ টেস্ট, ম্যানোভা ইত্যাদি যে টেস্টগুলো আছে, বা আমরা যে কোরিলেশন প্রোডাক্ট মুভমেন্ট যেটাকে করে থাকি, সেটাও কিন্তু তোমার প্যারামেট্রিক টেস্ট। তো এগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের পপুলেশন ভ্যারিয়েন্সটাকে আইডেন্টিফাই করার জন্য। প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্সটা কি আরো একটু ডিটেলসে বলার এখানে চেষ্টা করেছি। তো ইট ইজ আ ব্রাঞ্চ অফ স্ট্যাটিস্টিক্স দ্যাট অ্যাসিউমস that the data has come from a type of probability distribution and makes inferences about the parameters of the distributions. তো তার মধ্যে দেখো কতগুলো পয়েন্টের কথা বলা হয়েছে। 1 নম্বর, মোস্ট ওয়েল নোন এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্যাল মেথডস আর প্যারামেট্রিক। সেকেন্ডে বলা হয়েছে ফর ডিটেলস অফ particular tests, see parametric statistical tests. Generally speaking, parametric methods make more assumptions than non-parametric methods. Non-parametric মেথডের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাজাম্পশন খুব একটা বেশি আমাদের থাকে না, কিন্তু তোমার এই ধরনের টেস্টের ক্ষেত্রে, প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাজাম্পশন সেগুলো থাকতে হবে, এবং অ্যাজাম্পশন করে নেব। যদি সেগুলো ফুলফিল করে তাহলে কিন্তু আমি করতে পারবো। আমরা সেই জায়গাটায় পরে আসছি। 3 নম্বর বলেছে, if those extra assumptions are correct, parametric methods can produce more accurate and তুমি যে অ্যাজাম্পশন গুলো করে নিয়েছো সেগুলো যদি অ্যাকুরেট হয় এবং কারেক্ট হয়, মানে অ্যাকুরেট বা কারেক্ট যাই আমরা বলি না কেন, তাহলে প্যারামেট্রিক টেস্ট বা প্যারামেট্রিক মেথডস গুলোকে ব্যবহার করে আমরা কিন্তু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। এবং সেই মেজার যেটা হবে এবং বা যে এস্টিমেট করবো সেটা কিন্তু প্রিসাইজলি হবে। They are said to have more statistical power. তো তাহলে আমরা এই টেস্টগুলিকে বলবো তোমার নন প্যারামেট্রিক। সেই অ্যাজাম্পশন প্যারামেট্রিক মেথডটাকে ব্যবহার করাটা ঠিক হবে না, আমাদের মিসলিড করবে। এই মেথডটা বা প্যারামেট্রিক যে মেথডগুলো বা যে টেস্টগুলোকে আমরা ব্যবহার করব আমাদের হাইপোথিসিস টেস্টের ক্ষেত্রে, তাহলে সেটা সেই ক্ষেত্রে কিন্তু আমরা মিসলিডিং হয়ে যাব। ফর দ্যাট রিজন দে আর অফেন নট কনসিডার্ড আর রোবাস্ট। 5 নম্বর বলা হয়েছে, অন দি আদার পার্ট, অন্য দিক দিয়ে যদি আমরা ভাবি, প্যারামেট্রিক ফর্মুলা আর সিন সিম্পলিয়ার টু রাইট ডাউন অ্যান্ড ফাস্টার টু কম্পিউট। এটা খুব সহজ, মানে যদি আমরা চিন্তা ভাবনা করি যে প্যারামেট্রিক যে ফর্মুলাগুলো আছে, যেমন তুমি প্রোডাক্ট মুভমেন্ট বলো, সেটা খুব একটা কঠিন কিছু নয়। বা মনে করো আমাদের টি টেস্ট, সেটা খুব একটা মানে একদম সিম্পল একটা ফর্মুলা, এবং তার সঙ্গে সঙ্গে এবং এগুলো যেমন লিখতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং তোমার কম্পিট করতেও কিন্তু খুব ইজিয়ার হয় আমাদের কাছে, ফাস্টারও হয়, খুব দ্রুততার সঙ্গে আমরা একটু কম্পিট করতে পারি। তো যদি সবগুলোকে সাম করি, বাট ডেফিনেটলি নট অল কেসেস দ্যাট সিম্পলিসিটি মেক্স আপ for their non-robustness, especially if care is taken to examine diagnostic statistics, because parametric statistics require a probability distribution. তাহলে দেখো এখানে একটা কথা আমরা পেলাম লাস্টের দিকে, যে প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স রিকোয়ার আ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এবং এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করতে গেলে আমরা সেমিস্টার 1-এ যেটা পড়ে এসেছি, পপুলেশন স্যাম্পলিং, আমরা পপুলেশন থেকে স্যাম্পলিং যখন ড্র করি সেখানে 2 রকম পদ্ধতি আমরা ব্যবহার করি। একটা তোমার probability method আর নন probability method, বা probability technique আর নন probability technique। তো আমরা যখন পপুলেশন থেকে স্যাম্পল বাছবো বা নির্বাচন করব, যে পদ্ধতিগুলো ব্যবহার করব সেগুলো অবশ্যই যদি আমার probability মেথডটাকে আমরা ফলো করি, তাহলে কিন্তু আমরা এই ধরনের যে স্ট্যাটিস্টিক্স গুলো আছে, অর্থাৎ তোমার probability তোমার প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। দে আর নট ডিস্ট্রিবিউশন ফ্রি। তাহলে আমরা প্যারামেট্রিক টেস্ট গুলোকে ডিস্ট্রিবিউশন ফ্রি বলতে পারবো না। অন দি আদার হ্যান্ড, নন প্যারামেট্রিক টেস্ট যেমন কাই স্কোয়ার টেস্ট আমরা করছিলাম, কাই স্কোয়ার টেস্ট কিন্তু তোমার ডিস্ট্রিবিউশন ফ্রি টেস্ট, কিন্তু আমাদের তোমার প্যারামেট্রিক যে টেস্ট গুলো আছে তার মধ্যে যেমন অ্যানোভা, এফ টেস্ট, বা মনে করো আমাদের স্টুডেন্টি টেস্ট, এগুলো কিন্তু তোমার ডিস্ট্রিবিউশন ফ্রি নয়। আবার আমরা বলছি প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স ইজ আ ব্রাঞ্চ অফ স্ট্যাটিস্টিক্স, স্যাম্পল ডেটা কামস ফ্রম modeled by a probability distribution that has a fixed set of parameters, অর্থাৎ তার একটা ফিক্সড সেট প্যারামিটারস থাকবে, এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে, অর্থাৎ আমরা প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি যেটা স্যাম্পলিং টেকনিক কথা বলেছি, অর্থাৎ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেকনিকটাকে আমরা ব্যবহার করে পপুলেশন থেকে স্যাম্পল নির্বাচন করব, মানে স্যাম্পল বেছে নেব আর কি। Conversely, a non-parametric methods does not assume
and explicit, যেটাকে আমরা বলেছি finite parametric mathematical form for the distribution when modeling the data. However, it may make some assumptions about the distributions such as continuity or symmetry. তাহলে একটা বৈশিষ্ট্য কিন্তু আমরা একটা অ্যাজাম্পশন কিন্তু এখান থেকে পেলাম, আমরা যখন প্যারামেট্রিক টেস্ট ব্যবহার করব সেখানে বলছে যে কন্টিনিউটি থাকতে হবে বা সিমেট্রি থাকতে হবে। আচ্ছা, মোস্ট ওয়েল নোন স্ট্যাটিস্টিক্যাল মেথডস আর প্যারামেট্রিক, সেগুলো কি রিগার্ডিং নন প্যারামেট্রিক অ্যান্ড সেমি প্যারামেট্রিক মডেলস। Sir David Cox has said these typically involve fewer assumptions of structure and distributional form, but usually contain strong assumptions about independencies. আমি একটা উদাহরণ এখানে দেওয়ার চেষ্টা করেছি। মনে করো উই হ্যাভ আ স্যাম্পল অফ 99 টেস্ট স্কোর। কোন একটা টেস্ট স্কোর থেকে তোমার 99টা টেস্ট স্কোর পেয়েছো, অর্থাৎ 99 জনের উপর আমি আমার টেস্টটাকে অ্যাপ্লাই করেছি এবং 99টা স্কোর আমি পেয়েছি, এবং উইথ আ মিন অফ 100, যার মিন হয়েছে 100 অ্যান্ড আ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়েছে তোমার 10। ইফ উই অ্যাসিউম all 99 test score are random samples from a normal distribution, we predict there is a 1% chance, কারণ আমরা স্ট্যাটিস্টিক্স এর দুটো লেভেল ব্যবহার করি, একটা 1% একটা 5%, যদি সেটা 1% চান্স দ্যাট the 100th test score will be higher than 123.63, that is the mean plus 2.365 standard deviations assumes। আমরা এর পরবর্তীকালে একটা অঙ্ক ইয়েতে যাব যে সেখানে একটা লেন্থের হিসাব আমরা দেখব যে মিন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মধ্যে কতটা দূরত্ব থাকে, সেইভাবে কিন্তু আমরা বের করতে পারি। assuming that the 100th test scores comes from the same distribution as the others, then the normal family of distribution all have the same shape and are parameterized by mean and standard deviations। আমরা নর্মাল প্রবাবিলিটি কার্ভ পড়েছি, আমরা আগের এই সেমিস্টারে বোধহয় পড়েছি, না হলে আগের সেমিস্টারে পড়েছি নর্মাল প্রবাবিলিটি। অনেকটা আমরা যখন আমাদের যে স্কোরগুলো আমরা পাবো মানে টেস্ট অ্যাপ্লাই করার পরে, সেই স্কোরগুলোকে যদি আমরা অ্যাপ্লাই করি নর্মাল প্রবাবিলিটি কার্ভের মধ্যে দিয়ে, যদি শেপটা অনেকটা ওরকম নর্মাল প্রবাবিলিটি কার্ভের মতন হয় এবং আমরা যদি আমরা দেখতে পাই সেরকম হয়, তাহলে কিন্তু আমরা সেখানে প্যারামেট্রিক টেস্টগুলোকে ব্যবহার করব। দ্যাট মিনস ইফ উই নো দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড দ্যাট ডিস্ট্রিবিউশন ইজ নর্মাল, যদি আমরা মিন জানতে পারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানতে পারি, তাহলে সেখান থেকে ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা জানতে পারি এবং ডিস্ট্রিবিউশনটা নর্মাল হবে কিনা। অন্যভাবে আমরা জানতে পারি যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে মিন, মিডিয়ান, মোড যদি প্রায় একই রকম বেরোয় বা একই যদি বেরোয়, তাহলে আমাদের ডিস্ট্রিবিউশনটা নর্মাল আমরা বলতে পারবো, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা টি টেস্টটাকে ব্যবহার করতে পারবো। We know the probability from any future observations. Parametric statistics methods are used to compute the 2.365 value above given 99 independent observations from the same normal distributions. এবার আমরা একটুখানি নন প্যারামেট্রিকের দিকে যাই, এটাকে একটুখানি বোঝার জন্য। আর নন প্যারামেট্রিক is the maximum of the first 99 scores. We don't need to assume anything about the distributions of test score to reason that before we gave the tests it was equally likely that the highest score would be any of the first 100. Thus, there is a 1% chance that the 100th is the higher than any of the 99 that preceded. এটা আমাদের অতটা না জানলেও হবে। এবার আমরা চলে আসবো হিস্ট্রি অফ প্যারামেট্রিক টেস্ট, মানে এই প্যারামেট্রিক টেস্ট কিভাবে আসলো, কে এটা প্রথম ব্যবহার করলেন এই শব্দটাকে, এবং তার চিন্তা ভাবনাগুলো কি, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তো বিখ্যাত স্ট্যাটিস্টিশিয়ান জেকব প্রথম এই শব্দটাকে ব্যবহার করলেন, যে প্যারামেট্রিক শব্দটাকে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল টার্ম প্যারামেট্রিক, ইন অর্ডার টু ডিফাইন ইটস অপোজিট ইন 1942। তো 1942 সালে বিখ্যাত স্ট্যাটিস্টিশিয়ান জেকব ওলফো উইজ তিনি এটাকে ব্যবহার, মানে এই শব্দটাকে ব্যবহার করলেন প্যারামেট্রিক টেস্ট, অর্থাৎ নন প্যারামেট্রিক সাথে সাথে প্যারামেট্রিক বলে একটা টেস্ট আছে, তিনি প্রথম 1942 সালে এটাকে তিনি ব্যবহার করলেন। এবং তিনি সেই সময় যেটা বললেন, মোস্ট অফ দিস ডেভেলপমেন্টস হ্যাভ দিস ফিচার ইন কমন
that the distribution functions of the various stochastic variables which enter into their problems are assumed to be of known functional form, and the theories of estimation and of testing hypotheses about one or more parameters, the knowledge of which would completely determine the various distribution functions involved. We shall refer to these situations as the parametric cases that denote the opposite case where the functional forms of the distributions are unknown as the non-parametric cases. এবার আমরা চলে আসি প্যারামেট্রিক টেস্ট ওয়াজ মেনশনড বাই পরবর্তীকালে তোমার মানে আমরা 1942 সালে যে কবের কথা জানি, কিন্তু আরে ফিশার আরেকজন বিখ্যাত ভদ্রলোক, তিনিও স্ট্যাটিস্টিক্স এর লোক, তিনি কিন্তু 1925 সালে এই শব্দটাকে একবার ব্যবহার করেছিলেন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স সম্পর্কে, কিন্তু সেটা অতটা জনপ্রিয় হয়নি। পরবর্তীকালে যে কবে এটাকে জনপ্রিয় করলেন আরে ফিশার in his work Statistical Methods for Reason Workers in 1925, which created the foundation of the modern statistics. আমরা আরে ফিশারকে বলতে পারি মডার্ন স্ট্যাটিস্টিক্স এর জনক, এবং তিনিও কিন্তু প্যারামেট্রিক শব্দটাকে ব্যবহার করেছেন। Parametric tests are used only where a normal distribution is assumed. অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশন যখনই হবে তখনই আমরা প্যারামেট্রিক টেস্টটাকে ব্যবহার করতে পারবো। প্যারামেট্রিক মধ্যে আমরা কি কি পাই দেখো, দ্য মোস্ট ওয়াইডলি ইউজড টেস্টস আর টি টেস্ট। আমরা বলতে পারি পেয়ার্ড অর আনপেয়ার্ড, সেটা হতে পারে, কারণ টি টেস্ট আবার 3 ধরনের হতে পারে, পেয়ার্ড টেস্ট, আনপেয়ার্ড টেস্ট, কোরিলেশন টি টেস্ট, এগুলো হতে পারে। অ্যানোভা, ওয়ান ওয়ে অ্যানোভা হতে পারে, বা রিপিটেড বা 2 ওয়ে অ্যানোভা, 3 ওয়ে অ্যানোভা, লিনিয়ার রিগ্রেশন, স্যার একদিন আগে করালেন তোমাদের লিনিয়ার রিগ্রেশন, তারপর পিয়ারসন কোরিলেশন আমরা বোধহয় আগের সেমিস্টারে করেছি। এগুলো সবগুলো কিন্তু প্যারামেট্রিক টেস্ট, এবং এগুলো করতে গেলে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের কথা যদি ভাবি, যদি আমাদের ডেটা, আমাদের যদি স্কোরগুলো ওরকম ধরনের ডিস্ট্রিবিউশন হয়, নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, তাহলে কিন্তু আমরা এই ধরনের যে টেস্টগুলো আছে অর্থাৎ প্যারামেট্রিক টেস্ট সেটাকে কিন্তু ব্যবহার করতে পারবো। Parametric test assumes the normal distribution of values or a bell-shaped curve. তাহলে bell-shaped নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে আমরা নর্মাল প্রবাবিলিটি কার্ভটাকে আমরা bell-shaped কার্ভ বলতে পারি, মানে উল্টানো ঘন্টার মতো যে ছবিটা। তো সেই ধরনের মনে করা হয় প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে যে আমার ডেটাগুলো সেই ধরনের ভাবে রয়েছে। ফর এক্সাম্পল, height is roughly a normal distribution in that if we were to graph height from a group of people, one would see a typical bell-shaped curve. আমরা যদি মানুষের হাইট নিয়ে, পৃথিবীর মানুষের হাইট নিয়ে দেখি, তাহলে কিন্তু সেখানেও আমরা একটা বেল শেপড কার্ভ পেয়ে যাব। দেখা যাবে সেখানে মিডিয়াম হাইটের লোকজন পৃথিবীতে সবচেয়ে বেশি রয়েছে, 5.5 ফুট এরকম ধরনের মানুষগুলো। তারপরে আস্তে আস্তে বাঁ দিকে যখন আমরা নেমে যাব, বাঁ দিকে মানে বেল শেপটের ডান দিকে, তখন মানুষের হাইট গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে গিয়ে একটা সময় গিয়ে তোমার ওই প্যারালালি তোমার বেস লাইনের সঙ্গে হবে। আবার ডান দিকে যখন আমরা পজিটিভ দিকে যাব, আমাদের কার্ভের অংশটা সেভাবে কমে যাবে, অর্থাৎ তোমার হাইটের বেশি উচ্চতার মানুষও কিন্তু আস্তে আস্তে কমের দিকে যাবে। তো এইভাবে কিন্তু মানুষের যে উচ্চতা সেটাকেও কিন্তু আমরা এই প্যারামেট্রিক এর সঙ্গে কিন্তু একটা কম্পেয়ার করতে পারি। তো এখানে সেটাই বলা হয়েছে, গ্রুপ অফ পিপল ওয়ান উড সি আ টিপিক্যাল বেল শেপড কার্ভ। যদি আমরা সেরকম করতে পারি তাহলে কিন্তু অনেকটা এরকম বেল শেপড কার্ভের মতো পেয়ে যাব। দিস ডিস্ট্রিবিউশন ইজ অলসো কল্ড গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। এটা আমরা আগেও জেনেছি, এটাকে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন কেন বলা হয়। তো স্ট্যাটিস্টিশিয়ান গাউসিয়ান এটাকে প্রথম আবিষ্কার করেছেন, তিনি ম্যাথমেটিশিয়ান ছিলেন। তিনি নর্মাল প্রবাবিলিটি কার্ভ আবিষ্কার করেছেন বলে তার নর্মাল প্রবাবিলিটি কার্ভটাকে আমরা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন কার্ভও বলতে পারি। দ্য প্যারামেট্রিক টেস্টস আর ইন জেনারেল মোর পাওয়ারফুল। তাহলে এই ধরনের যে টেস্টগুলো, প্যারামেট্রিক টেস্টগুলো, এগুলোকে বলা হয় তোমার মোর পাওয়ারফুল টেস্টস, রিকোয়ার আ স্মল স্যাম্পল সাইজ। এবং এখানে কিন্তু বড় স্যাম্পল সাইজ আমরা খুব একটা বেশি ব্যবহার করি না, এখানে ছোট ছোট স্যাম্পল সাইজ, ছোট স্যাম্পল সাইজের কথাই কিন্তু আমাদের প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে কিন্তু বলেন। দেন দি নন প্যারামেট্রিক টেস্ট, সাধারণত নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে তোমার স্যাম্পল সাইজটা বড় হয়, যেমন স্টুডেন্ট টি টেস্ট বা যেটাকে আমরা টি টেস্ট বলছি, সেখানে সাধারণত স্যাম্পল যদি 30-এর কম হয় তাহলে কিন্তু আমরা স্টুডেন্ট টি টেস্টটাকে ব্যবহার করব।
তো কোরিলেশনের ক্ষেত্রে আমরা দেখি যদিও কোরিলেশন আজকে তোমার প্যারামেট্রিক টেস্ট সেখানেও তোমার 30-এর কম হলে আমরা এই ধরনের টেস্টগুলোকে ব্যবহার করতে পারি। এবং পরবর্তীকালে বলা হয়েছে প্যারামেট্রিক টেস্ট ইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল টেস্ট হুইচ মেক্স certain assumptions about the distributions of the unknown parameter of interest, and thus the test is valid under these assumptions. A significance test under a simple normal model, for example, has assumptions that the parameter has a normal distributions, behaves like a independent variables, that is, the result of an independent process is identically distributed and has a constant mean and variance. তার একটা কনস্ট্যান্ট মিন থাকবে আর ভ্যারিয়েন্স থাকবে। ভ্যারিয়েন্স আমরা HD দিয়ে প্রকাশ করতে পারি। Therefore, an integral part of applying such a test is making sure it is adequate vis-a-vis the observed data. This process is called mean specification testing. Modern parametric statistical inference is dominated by the concept of likelihood function. That is, the specific statistical model fully determines the likelihood function, and all estimators really on that equality but quality one way or other, including the notion of uniformly most powerful test, which is a cornerstone in power analysis. আমরা আগেও তো বলেছি আমাদের প্যারামেট্রিক টেস্টগুলোকে আমরা পাওয়ার টেস্ট বলতে পারি, তাহলে এটাকে আমরা এক ধরনের কর্নারস্টোন ইন পাওয়ার অ্যানালিসিস হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি। প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স বা প্যারামেট্রিক টেস্টস হ্যাভ the benefit of being precise in their assumptions, which leads to more precise inferences and the ability to run parameter in statistics. That is, parametric statistics or test refers to an aspects of a population as opposed to statistics, which refers to an aspects about the sample. For example, যেমন একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি, the population mean is a parameter while the sample mean is a statistic. A parametric statistical test makes an assumptions about the population parameters and the distributions that the data came from. These types of tests include a student t-test, যেটাকে আমরা আগেও বলেছি, কারণ এখানে একটা শব্দ টিটা ছোট হাতের হবে, students t-tests and ANOVA tests, which assume data is from a normal distribution. আমরা আগেও বলেছি এই ধরনের টেস্টের ক্ষেত্রে ডেটাগুলো নর্মাল ডিস্ট্রিবিউশন আছে বলে আমরা ধরে নিয়েছি। এভরি প্যারামেট্রিক টেস্ট হ্যাজ আ নন প্যারামেট্রিক ইকুইভ্যালেন্ট, যেমন প্রত্যেকটা প্যারামেট্রিক টেস্ট আবার নন প্যারামেট্রিক এর ইকুইভ্যালেন্টই কিন্তু হতে পারে, হয় আর কি। ফর এক্সাম্পল, ইফ উই হ্যাভ প্যারামেট্রিক ডেটা ফ্রম টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপস, যদি আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপস থেকে, যেমন ছেলে মেয়েদের থেকে যদি ডেটা সংগ্রহ করি কোনো একটা ক্লাসের 7, 8, 9, 10 যাই হোক না কেন, সেখানে কোনো একটা সাবজেক্টের অ্যাচিভমেন্ট টেস্ট যদি আমরা নিই, মনে করো ম্যাথসের নম্বর নিলাম, ছেলেদের নম্বর নিলাম, মেয়েদের নম্বর নিলাম, তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপস আমরা পেলাম, তাহলে উই ক্যান রান ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্টস কম্পেয়ার মিনস, এবং সেখান থেকে আমরা কি করব, টি টেস্টের মধ্যে দিয়ে আমরা সেই মিনটাকে কম্পেয়ার করতে পারবো। অর্থাৎ ছেলেদের মিন, মেয়েদের মিন, দুটো মিন পাবো, এবং কারা ভালো, অর্থাৎ এই দুটো মিনটাকে আমরা কম্পেয়ার করব। কিভাবে কম্পেয়ার করব, এই আমরা টি টেস্টের মধ্যে দিয়ে সেটাকে কম্পেয়ার করতে পারি। If we have non-parametric data, যদি আমাদের non-parametric data থাকে, we can run a man-Whitney U-test আমরা ব্যবহার করতে পারি আমরা টি টেস্টের বদলে। অর্থাৎ আমাদের ডেটাগুলো যদি আমাদের স্যাম্পল সিলেকশন যদি আমরা নন প্যারামেট্রিকে করে থাকি, তাহলে কিন্তু আমরা টি টেস্ট না করে আমরা ম্যান-হুইটনি ইউ-টেস্টটাকে ব্যবহার করতে পারি। প্যারামেট্রিক states are those that makes assumptions about parameters of the population distribution from which the sample is